কচু শাক আর ইলিশ মাছের মাথা দুটো মিলিয়ে যে একটা কম্বিনেশন তৈরি হয় সেটা যারা টেস্ট করেছেন তারা তো জানেনই, আর যারা টেস্ট করেননি তারা একবার এইভাবে ট্রাই করে দেখবেন। শুধু টেস্টিই নয়, অসাধারণ আমাদের এই ট্র্যাডিশনাল ডিশ। রূপস ওয়ার্ল্ডে আজকে আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করব, চলুন দেখে নিই। প্রথমে কচু শাক ভালো করে ধুয়ে নেব। ধুয়ে একটু জল ঝরিয়ে রেখে দিলাম। এবারে সিদ্ধ করার জন্য কুকারে দিয়ে দিচ্ছি। পরিমাণে অনেকটা দেখতে লাগলেও সিদ্ধ হওয়ার পর এটা কিন্তু অনেকটাই কমে যায়, তাই লো ফ্লেমে আগে নুন দিয়ে একটু কুকারটা বসিয়ে দিলাম। আস্তে আস্তে কিন্তু দেখুন কচু শাকগুলো কমে নিচের দিকে চলে যাচ্ছে। এই অবস্থায় ঢাকা বন্ধ করে 2 হুইসেল অবধি অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেলে কচু শাকটা কুকার থেকে বের করে জলটা ঝরিয়ে নেব। পরিমাণে কতটা কমে গেছে। ইলিশ মাছের মাথা ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। কড়াইতে তেল গরম হলে মাথাগুলো দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। ফ্রাই করাকালীনই মাথাটা এইভাবে খুন্তি দিয়ে একটু ভেঙে দিয়েছি। এবারে ওই তেলেই 4 থেকে 5টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর ফোড়নে কালো জিরে এবং জিরে দুটোই দিলাম। 2 তেজপাতা। এক সেকেন্ড ফ্রাই করার পর সিদ্ধ করে রাখা কচু শাক দিয়ে দিচ্ছি। ভালো করে মশলার সাথে একটু মিক্স করে নেব। ভালো করে কচু শাকটা তেলের মধ্যে মিক্স করে নেব। এটা প্রায় 3 থেকে 4 মিনিট মিক্স করে নিতে হবে। পরে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, টেস্ট মতো নুন এবং 1 চামচ চিনি। নুন এবং মিষ্টি ভালো করে মিক্স করার পর ভেজে রাখা মাছের মাথা উপর থেকে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম লো রেখে আস্তে আস্তে মাছের মাথাগুলো কচু শাকের সাথে মিক্স করে নেব, যাতে কচু শাকের মধ্যে যে জল আছে মাছের মাথাগুলো তাতে ভালো করে বয়েল হয়ে যায়। এইভাবে 3 থেকে 4 মিনিট এটাকে কুক করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। কচুর শাক অনেকভাবেই তৈরি করা যায়, তবে ইলিশের সিজনে ইলিশ মাছের মাথা দিয়ে একবার কচুর শাক না খেলেই নয়, তাই অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। যারা আগে বানাননি বাড়িতে তারা অবশ্যই বানিয়ে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।